এই জগতে সবকিছু ব্যর্থতায় পর্যবসিত হয়ে যায়, কিন্তু কেউ যদি তার শ্রী গুরুদেবের সেবা করেন সেটা কখনো কোনোদিনের জন্য ব্যর্থ হয় না। গুরুদেবের সেবা কখনো কোনোদিনের জন্য ব্যর্থতায় পর্যবসিত হয় না। গুরুদেব কে? গুরুদেব স্বয়ং ভগবান শ্রী গুরুদেব, আর কেউ নয়, অভিন্ন। ভগবানের সঙ্গে গুরুদেবের কোনো পার্থক্য নেই। ভগবানের সেবা যেভাবে করতে হয় একইভাবে গুরুদেবের সেবার কথা শাস্ত্রে বিধি, শাস্ত্রে বিধান রয়েছে, একইভাবে গুরুদেবের সেবা। বলি, তোমার বাবা মৃত্যুবরণ করেছে, তোমার বাবার ছবি ভগবানের ছবির পাশে কোনোদিন রেখেছো? কেউ তার বাবার ছবি রাখে? ঠাকুর দাদার ছবি রাখে? কাকা মশাইয়ের ছবি রাখে? জ্যাঠা মশাইয়ের ছবি রাখে? নিত্য ধূপধুনা দিয়ে পূজা দেয়, কিন্তু একমাত্র ভগবানের ছবির নিচে, তার চরণের পাশে, তার পাশে অবস্থান গ্রহণ করানো যায় যাকে, তিনি হচ্ছেন শ্রী গুরুদেব। শ্রী গুরুদেবকে একমাত্র ভগবানের পাশে স্থান দেওয়া যায়, আর কাউকে নয়। এটাই শাস্ত্রের সিদ্ধান্ত। সাক্ষাৎ রূপেণ সমস্ত শাস্ত্রই রুক্তস্ততা ভাববেব শুদ্ধি, কিন্তু প্রভুর্য প্রিয় এব তস্য বন্দে গুরু শ্রী চরণার বৃন্দম। চক্রবর্তী ঠাকুরের পর চক্রবর্তী ঠাকুর নিজ মুখে বর্ণনা করেছেন, নিজ লেখনীর মাধ্যমে যত জিতবে দিয়েছেন শিক্ষা। গুরুদেব সাধারণ কেউ নয়, সাক্ষাৎ সমস্ত শাস্ত্রই রুক্তস্ততা ভাববেব শুদ্ধি। গুরুদেব সমগ্র শাস্ত্র যার বন্দনা করে তিনি হচ্ছেন শ্রী গুরুদেব। সমগ্র শাস্ত্র তার বন্দনা করছেন। বেদ উপনিষদ যার বন্দনা করে তিনি শ্রী গুরুদেব। সেই জন্য গুরুচরণ আশ্রয় গ্রহণ করবার জন্য, গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করবার জন্য দেরি করা উচিত নয়। স্বয়ং শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দর যখনই দর্শন হয়েছেন শ্রী গুরুদেবের সঙ্গে, যখনই দর্শন হয়েছেন পরম ভক্ত ঈশ্বর কৃপাদের সঙ্গে, বলছেন কৃপা করে আমাকে দীক্ষা প্রদান করুন। আমার বহুদিনের আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দিন। স্বয়ং ভগবানকে বলছেন আকাঙ্ক্ষা পূর্ণ করে দিন, ভিক্ষা দিন আমাকে শ্রী গুরুদেব। গুরুদেবের কাছে গিয়ে স্বয়ং ব্রহ্মাণ্ডনাথ, অখিল বিশ্বের চরাচরের একমাত্র আশ্রয়, সকল জীবের একমাত্র আশ্রয় তত্ত্ব প্রভু গিয়ে তিনি ঈশ্বর কৃপাদের কাছে গিয়ে প্রার্থনা করছেন আমাকে দীক্ষা প্রদান করুন। গেছেন এক কাজে, করে নিয়ে এসছেন আর এক কাজ। দীক্ষা গ্রহণের পরে তখন থেকেই মহাপ্রভুর দেহের ভিতরে শুরু হয়েছে অষ্টসাত্ত্বিক বিকার। মহাপ্রভু কখনো কাঁদতেন, কখনো হাসতেন, কখনো লুটাপুটি যেতেন, ভক্তিতে বিভোর হয়ে যেতেন। কখন কি করতেন তিনি নিজেই জানতেন না। ভক্তি ভাব বিহ্বল হয়ে উঠেছিলেন স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু যেদিন থেকে তিনি গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন। তুমি যাও কোনো অনুভাবী ভক্তের কাছে, সেখানে গিয়ে আশ্রয় গ্রহণ করো, সাধুসঙ্গ করো। সাধুসঙ্গ করতে করতে ভগবানের কাছে প্রার্থনা করো, ভগবান তোমার কাছে সদ্গুরুদেব পাঠিয়ে দেবেন। তুমি নিজের চোখে দেখতে পাবে। কারোর দ্বারা প্রভাবিত হয়ে গুরু চয়ন করো না, নিজের চোখেই দেখতে পাবে যে সদ্গুরুদেব পেয়ে গেছি। আমার সম্মুখে মূর্তিমান স্বয়ং প্রভুর প্রতিনিধি দাঁড়িয়ে আছেন। গুরুদেব মনে স্বয়ং প্রভুর প্রতিনিধি, স্বয়ং ভগবানের প্রতিনিধি আমার সম্মুখে এসে দাঁড়িয়েছেন। তিনি আমাকে সঠিক রাস্তা প্রদান করবেন। এমনই গুরুদেবের কাছে গিয়ে সঙ্গে সঙ্গে আত্মসমর্পণ করে দীক্ষা গ্রহণ করা উচিত। কারণ কালকের দিন পর্যন্ত আমি বেঁচে থাকবো এর কোনো মানে নেই। কালকের সকালের সোনালী সূর্যটা আমার চোখের সামনে ভাস্বর হয়ে উঠবে, আমি দেখব, একথা কেউ বলতে পারে না। সেজন্য দেরি কেন? দীক্ষা নিলেই তারপরে ভজনক্রিয়া শুরু হয়ে যায়। তাই তো বলছেন গোস্বামীপাদ, গোস্বামীপাদ তাই বলছেন, দীক্ষা গ্রহণের সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় তার ভজন। যতক্ষণ পর্যন্ত দীক্ষা গ্রহণ না করেন ততক্ষণ পর্যন্ত তার ভজন শুরুই হয় না। তার হাতের কোনো কিছুই ভগবান গ্রহণ করেন না। আর দীক্ষা মানে যে বিধি, সেটি হচ্ছে মন্ত্র দীক্ষা। বলি, যে গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করবে তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে।
আগে দীক্ষা গ্রহণ করো গুরুদেবের কাছ থেকে, যে তারপরে শিক্ষা গ্রহণ করো। গুরুদেবই তোমাকে শিক্ষা দেবেন। এর জন্য আলাদা করে শিক্ষা মন্ত্র হয় না, শিক্ষার মন্ত্রবিধি শাস্ত্রে কোথাও দেখতে পাওয়া যায় না। শিক্ষার যে কোনো মন্ত্র আছে এরকম কিছু শাস্ত্রের মধ্যে বর্ণনা নেই। বলা হচ্ছে শিক্ষা গ্রহণ করতে পারে, ভাগবত গুরু গ্রহণ করতে পারে। কারোর ভাগবত শেখার প্রয়োজন, যাও ভাগবত গুরুর কাছে বসে ভাগবত শেখো, কোনো পণ্ডিতের কাছে, তিনি হয়ে গেলেন তোমার শিক্ষা গুরু, ভাগবত গুরু। তোমার চৈতন্য চরিতামৃত শিখতে ইচ্ছা করছে, যাও কোনো একজন তত্ত্বজ্ঞ পণ্ডিতের কাছে বসে চৈতন্য চরিত শ্রবণ করো, শিক্ষা গ্রহণ করো, তিনি হয়ে গেলেন তোমার শাস্ত্রগুরু, শিক্ষাগুরু। এই দীক্ষা নেওয়ার পর থেকেই আমাদের শুরু হয়ে যায় ভজনক্রিয়া। সেই জন্য ভজন করবার জন্য দেরি নয়, যত দেরি করবেন জীবন তত পিছিয়ে যাবে। অনেক দেরি করে ফেলেছি, আর দেরি নয়। যদি আমরা অন্য কোনো গুরুর আশ্রিত হয়ে থাকি, চলে আসুন, এখনো সুযোগ আছে। যে গুরু কৃষ্ণ ভজন শিক্ষা দেয় না, সেই গুরুর কাছে গিয়ে আপনি আপনার জীবনে কখনো লাভবান হতে পারবেন না। সেই গুরুর কাছে আসতে হবে যিনি কৃষ্ণ ভজনের শিক্ষা প্রদান করেন। কৃষ্ণ ভজন যিনি আমাকে জানাতে পারেন, তিনি প্রকৃত গুরু। আর সেই গুরুদেবের চরণ আশ্রয় গ্রহণ করে ভজন, নিত্য ভজন। গুরুদেবের ভজনটা হচ্ছে নিত্য, প্রতিদিন প্রতিদিন নিত্য স্মরণীয়। গুরুদেব হচ্ছে নিত্য স্মরণীয়, নিত্য বন্দনীয় পদ হচ্ছেন শ্রী গুরুদেব। ভগবান স্বয়ং গ্রহণ করেছেন। এই জন্যই বললাম না, এই জগতে ভক্তি লাভ করা অত্যন্ত কঠিন। বলি ভগবান ভক্তি সহজে দেন না, তার কারণ কি? কারণ আমাদের মনের ভিতরে সরলতা নেই। এই যে গলা ফাটিয়ে চিৎকার করে এত কথা বললাম, বলার পরেও অনেকে ভাববেন আসলেই সদ্গুরুদেব পৃথিবীতে আছে না নেই। কেউ তো মনে করেন পৃথিবী ঘুরে সদ্গুরুদেব আর কেউ নেই। বলো রাধে রাধে, প্রেম সে বলো। বলি তোমার চোখটা অসৎ, তুমি সৎ মানুষকে চিনবে কি করে? আমি যেমন চোখের মধ্যে চশমা পরে আছি, আমার এই চশমাটা যদি, এর গ্লাসটা যদি রঙিন হয়, সামনে যারা বসে আছে তাদেরকে কেমন দেখবো? বলো মায়েরা, হ্যাঁ রঙিনই তো দেখবো। চশমা যদি নীল কালারের পরি, সামনের দিকে মানুষ বসে আছে তাদেরকে কেমন দেখবো? নীল নীলই তো দেখা যাবে। তদনুরূপ ভাবে চোখের মধ্যে যদি, আমার হৃদয়ের মধ্যে যদি তমগুণের ভাবনা নিয়ে বসে থাকি, তাহলে আমি সত্যগুণের মানুষকে বিচার করব কি করে? বিচার করার মতো বোধ তো থাকা যায়। অনেকে বলে গুরুদেব খুঁজে পাচ্ছে না, বৈষ্ণব খুঁজে পাচ্ছে না, কেউ কেউ তো বলে বৈষ্ণবই পাচ্ছে না। তুমি বৈষ্ণব পাবে কি করে? হ্যাঁ, তুমি তো নিজে বৈষ্ণব হওনি, বৈষ্ণব পাবে কি করে? বলে পৃথিবীতে কোনো বৈষ্ণবই নেই, তাহলে কি আছে? পৃথিবীতে সব ভণ্ড আছে। বলে তুমি তো নিজে একটা ভণ্ড, তাই সবাইকে ভণ্ড দেখো। প্রেম সে বলো। শোনো একটা সুন্দর ঘটনা বলি। একবার মা সীতা অশোক বাটিকার মধ্যে আছে। অশোক বন যখন রাবণ ধরে নিয়ে গেল না, মা সীতাকে অশোক বনের মধ্যে আটকে রেখেছেন। এই অশোক বনের মধ্যে মা সীতা আছেন। মা সীতা সেই অশোক বনকে তার তপবলে সেটা একটা পুণ্যক্ষেত্রে পরিণত করে ফেলেছিলেন। একদিন মা সীতা যখন অশোক বাটিকা থেকে ফিরে এসছেন অযোধ্যায়, তখন মা সীতার সঙ্গে আর সব ভক্তরা বলছেন, প্রভু রামচন্দ্র বসে আছেন। বিশাল বড় সভা, সেই সভার মধ্যে এক ভক্ত প্রশ্ন করলেন, মা তুমি যে ওই অশোক বনের মধ্যে ছিলে, ওই অশোক বনটা কেমন ছিল? শুনেছি তোমাকে অশোক বনের মধ্যে অসুর রাবণ আটকে রেখেছিল, কেমন ছিল সেই বনটি? সীতামাতা বলছেন, অশোক বনটা খুব সুন্দর একটি বন ছিল। সুন্দর দক্ষিণা সমীরণ প্রবাহিত হতো
সকাল সন্ধ্যা আমার মনকে আমোদিত করে দিত। অশোক কানন এত সুন্দর কানন ছিল, সেখানে ফুল গাছগুলো আমাকে দেখেই যেন পরম আনন্দে ফুলগুলো সকালবেলা হলেই হেসে উঠত। তাদের হাসি দেখে আমার প্রভু রামচন্দ্রের কথা মনে পড়ে যেত। অশোক কাননের পুষ্পগুলো হেসে হেসে আমার সঙ্গে কথা বলতো। অশোক কাননের ফলগুলো রসালো হয়ে আমার সম্মুখে এসে দাঁড়াতো আমাকে আস্বাদন দেওয়ার জন্য। তারা যেন ভিক্ষা করতো, মা আমি তোমার কাছে এসেছি, কৃপা করে আমাকে একটু গ্রহণ করে নাও। মা সীতা অশোক বনের বর্ণনা দিচ্ছেন, বলছে এত সুন্দর বন যেখানে আমি ছিলাম, কখনো কখনো বাতাস এসে তো আমার চুলগুলোকে উড়িয়ে নিয়ে যেত, আর বৃক্ষরা নত হয়ে এসে আমার সেই এলোক এসে হাত বুলিয়ে দিত। আমি মনে করতাম আমার প্রভু এসে আমার মস্তকে হাত বুলিয়ে দিচ্ছে। পরম আনন্দে ছিলাম। সুন্দর একটি তপভূমি ছিল সেই অশোক বাটিকা। একথা শুনে সঙ্গে সঙ্গে হনুমান প্রতিবাদ করে বললেন, মা আমি প্রতিবাদ জানাই। কি হয়েছে হনুমান? বলি, মা অশোক বন এক তুমি দেখেছ আর এক আমি দেখেছি, হ্যাঁ কি না? হনুমান গেছিল অশোক বনে সীতার সঙ্গে, সীতা দেবীর সঙ্গে দর্শনের জন্য, তো হনুমান দেখেছে। হনুমান বলছে, না না, অশোক বনের যে বর্ণনা তুমি দিলে এটা আমি মেনে নিতে পারলাম না। সবাই বললো, ও হনুমান তাহলে তুমিই বলো না বাবা অশোক বনের বর্ণনাটা কেমন। সেই অশোক বাটিকার বর্ণনা হনুমান বলছেন, সেই অশোক বাটিকা এতটাই খারাপ বন ছিল, পৃথিবীতে এমন খারাপ বন আমি আর চোখে দেখিনি। বলে, কিরে বাবা? মা সীতা বললো একরকম, তুমি বলছো আর একরকম। বলি, অশোক বনের মতো এত, অশোক বাটিকার মধ্যে এত হিংস্র প্রাণীরা ছিল যা আমার মাকে সদা সর্বক্ষণ পীড়া প্রদান করত। অশোক বনের বাতাস ছিল লেলিহান অগ্নি শর্মার মতো। আগুন জ্বললে দাও দাও করে যেমন আগুন জ্বলতে থাকে, আগুনের লেলিহিকা যেমন বাতাস উড়িয়ে নিয়ে অন্যকে উত্তপ্ত করে দেয়, অশোক বনে আমি দাঁড়িয়ে দেখেছি সেখানকার বাতাস ছিল এমন তপ্ত। অশোক বনের গাছের পাতাগুলো মোটেও সবুজ ছিল না। অশোক বনের গাছের পাতা ছিল রক্তিম লাল, যেন রক্ত শোষা গাছ ছিল অশোক বনের মধ্যে প্রত্যেকটি বৃক্ষ। বৃক্ষ দেখলেই আমার রাগ হয়ে যেত, আমার বিদ্বেষ চলে আসতো সেই অশোক বনকে দেখে। সেখানে ফুলগুলোর ভিতরে কোনো সৌন্দর্য ছিল না, সেটা অসুরের রক্ত মাখা ফুল, অসুরের রক্ত মাখা ফল ছিল সেই অশোক বনের মধ্যে। এই কথা শ্রবণ করে একজন আর একজনের সঙ্গে কানাকানি শুরু করলেন। এক ভক্ত আর এক ভক্তকে বলছে, ব্যাপারটা কি? মা সীতা যার এত গুণগান করলেন, হনুমান তার উল্টোটি বললেন, এমন তো হতে পারে না। কিছু তো সিমিলারিটি থাকবে, কিছু তো সাদৃশ্যতা থাকবে দুটো কথার মধ্যে, কারণ দুইজনই অশোক বন দেখেছেন। সবাই মিলে প্রভু রামচন্দ্রের কাছে বিচার দিলেন, হে প্রভু আপনি বিচার করুন অশোক বন কেমন। ভগবান রামচন্দ্র কিছুক্ষণ থেমে গেলেন বিচার করতে গিয়ে। মর্যাদা পুরুষোত্তম ভগবান, স্বয়ং মর্যাদা যার ভূষণ, মর্যাদার প্রতিপালক যিনি, সেই ভগবান থেমে গেলেন বিচার করতে গিয়ে। কি বিচার দেব, কি জানাবো? ভগবান বললেন, প্রভু রামচন্দ্র একটু চিন্তা করে বললেন, শোনো, আসলে অশোক বন সম্পর্কে সীতা দেবী যেটা বলেছে সেটাও ঠিক, আর হনুমান যেটা বলেছে সেটাও ঠিক। হবে মা, হবে কথা? কেউ মেনে নেবে?
কিন্তু স্বয়ং রাজা মর্যাদার প্রতিপালক প্রভু রামচন্দ্র, মর্যাদা পুরুষোত্তম ভগবান বলছেন, সীতা দেবীর কথাও ঠিক, আবার হনুমানের কথাও ঠিক। দুটো কথাই ঠিক হয় কি করে? প্রভু এবার ব্যাখ্যা দিচ্ছেন, শোনো। বলি যার চোখ যেমন অশোক বাটিকা তেমন, বল গৌর প্রেমানন্দে। প্রভু রামচন্দ্রের সিদ্ধান্ত, শোনো। যার মন যেমন অশোক বন তার কাছে তেমন। বলি প্রভু আরেকটু সুন্দর করে ব্যাখ্যা করুন। স্বয়ং প্রভু ব্যাখ্যা করে বললেন, দেখো সীতা দেবী যখন ছিলেন সেই অশোক বাটিকার মধ্যে, তার মনের ভিতরে কোনো মলিনতা ছিল না, নির্মল মনে সেখানে অবস্থান গ্রহণ করেছিলেন সীতা দেবী। তার মনের ভিতরে ছিল নির্মলতা, কোনো মলিনতা ছিল না। অশোক বনের মধ্যে তপস্যা করে করে অশোক বনকে তিনি সত্যিকারের তপভূমিতে পরিণত করে ফেলেছিলেন। অশোক বনের মধ্যে তিনি ছিলেন, কিন্তু তার শ্বাস প্রশ্বাসে প্রত্যেকটি স্পন্দে স্পন্দে প্রভু রামচন্দ্রের গুণগাথা মিশ্রিত ছিল। থাকতে পারে অশোক বনে, অসুরের তৈরি করা বনে, কিন্তু মনটা তো পড়েছিল প্রভু রামচন্দ্রের চরণে। এই কারণে সীতা দেবী বিশুদ্ধ সাত্বিক গুণে অধীশ্বরিণী হয়ে সেখানে বসেছিলেন। আর তার সেই গুণের কারণে তার কাছে সবকিছু সুন্দর হয়ে উঠেছিল অশোক বাটিকা। কিন্তু স্বয়ং হনুমান পরম ভক্ত, দাস্য ভক্তের একমাত্র প্রতিনিধি, যিনি দাস্য ভক্তির কথা মনে উঠতেই, বর্ণনা করতেই যার কথা আগে বলতে হয়, সেই হনুমান পরম ভক্ত শ্রীরামচন্দ্রের, তিনি যখন এই অশোক বাটিকায় প্রবেশ করলেন, তার মনের মধ্যে ছিল হিংসা, বিদ্বেষ। রাবণের প্রতি হিংসা নিয়ে, বিদ্বেষ মনোভাব নিয়ে তিনি ওই অশোক বনের মধ্যে প্রবেশ করেছিলেন। এই রাবণের প্রতি যে হিংসা নিয়ে, লঙ্কাবাসীর প্রতি হিংসা নিয়ে, বিদ্বেষ নিয়ে, এই রাজকীয় মনোভাব নিয়ে তিনি ওই যে প্রবেশ করেছিলেন সেই অশোক বাটিকায়, তার মনটা ছিল রজগুণে পরিপূর্ণ। সেই জন্য তিনি ওই বৃক্ষের রঙগুলো দেখেছিলেন লাল, বৃক্ষের পাতাগুলো দেখেছিলেন লাল, সবকিছুকেই তিনি দেখেছিলেন রজগুণের মাধ্যম দিয়ে খারাপ। কারণ সেটা তার মাকে কষ্ট দিচ্ছে, সেটা তার মাকে পীড়া প্রদান করছে। প্রভু রামচন্দ্রের ব্যাখ্যা শুনে তখন সেখানে যত ভক্তরা ছিল সবাই প্রভু রামচন্দ্রের জয় জয়কার করতে থাকলেন। বলো রামচন্দ্র ভগবান কি। সেই জন্য মা, যার চোখ যেমন, যার ভাবনা যেমন, তার কাছে ভগবান তেমন, তার কাছে গুরুদেব তেমন। যার ভাবনার ভিতরে, যার চরিত্রের মধ্যে কলুষতা মিশে আছে, সে কখনো সদ্গুরুদেবের চরণাশ্রয় গ্রহণ করতে পারে না। ভাবনাটা নির্মল করা প্রয়োজন। বলি ভাবনা নির্মল করতে কোথায় যাব? ভাবনা নির্মল করবার জন্য সাধু সঙ্গে যেতে হবে। বলি সাধু সঙ্গে গেলেই তো বেশি ক্যাচাল, সাধুরা একজন আর একজনের নিন্দা করে। বলি সেই সাধু সঙ্গ ত্যাগ করে দাও। যে সাধু সঙ্গে গেলে নিন্দা হয়, যে সাধু সঙ্গে গেলে অপস্তুতি হয়, সে সাধু সঙ্গ ত্যাগ করো, প্রকৃত সাধু সঙ্গ ধরো। যে সাধুর কাছে গেলে হৃদয় মন একেবারে বিগলিত হয়ে যায়, যে সাধুর কাছে গেলে সৎশিক্ষা পাওয়া যায়, সেই সাধুর চরণে পতিত হয়ে যাও, সেই সাধুর চরণে পড়ে যাও। একজন বেশধারী, তিলকধারী, মালাধারী একজন ব্যক্তিকে ত্যাগ করে একজন প্রকৃত সাধুর কাছে চলে যাও, যিনি নিন্দাদি শূন্য হৃদয়ে কৃষ্ণ ভজন করছেন, যার ভিতরে নিন্দা নেই, নিন্দাদি শূন্য হৃদয়ে কৃষ্ণ ভজন করছেন। এই হচ্ছে উত্তম ভক্ত। ভক্ত তিন প্রকারের, তার মধ্যে এক হচ্ছে মধ্যম ভক্ত, এক কনিষ্ঠ ভক্ত, এক মধ্যম ভক্ত, আর এক হচ্ছে উত্তম ভক্ত।
উত্তম ভক্তের শরণাপন্ন হয়ে যাও। উত্তম ভক্ত যিনি, তিনি সদা সর্বক্ষণ কৃষ্ণ নামানগ্ন, তিনি সদা সর্বক্ষণ কৃষ্ণ নামানন্দে, কৃষ্ণ গুণাগুণ কীর্তনে তার জীবন অতিবাহিত করেন। তিনি আর কিছু ভাবেন না, আর কিছু বলেন না। উন্নত ব্যক্তি, তার চোখটা উন্নত হয়, এমন সাধুর সঙ্গ করো। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। ওই সাধুর সঙ্গ করো। এখন তো বর্তমানে সবচেয়ে বেশি দ্বন্দ্ব সাধুতে সাধুতে। রাজনৈতিক নেতাদের মধ্যে কত দ্বন্দ্ব, তার চেয়ে বেশি দ্বন্দ্ব তো দেখতে পায় সাধুদের মধ্যে। টিএমসি বিজেপির যত ঝগড়া আছে, তার চেয়ে বেশি ঝগড়া সাধুদের মধ্যে। এটা আমার গুরুদেব, ওটা তোর গুরুদেব, তোর গুরুদেবের চেয়ে আমার গুরুদেব উন্নত। বলি এই ধরনের সিদ্ধান্ত শাস্ত্রে দেওয়া হয় না। প্রেম সে বলো, আর একটু জোরে বলো, আর একটু জোরে। যখনই প্রার্থনা করি আমরা, এই যে শ্রী গুরান, বোঝো তো ব্যাকরণ? গুরুন আর গুরান, গুরান শব্দের মধ্যে অনেক পার্থক্য আছে। বন্দে শ্রী গুরু, শ্রীযুত পদ কমলম। এই যে শ্রী গুরন শব্দটি উচ্চারণ করছি, এই শব্দের মাধ্যম দিয়ে, গুরু শব্দের মধ্য দিয়ে শুধু নির্দিষ্ট গুরুকে বোঝানো হয়। যখন গু গয় রস্যু রয় রস্যু তারপরে একটা মধ্যাহ্ন যুক্ত আছে, তাহলে মনে করবে এই গুরু মানে পৃথিবীর সব গুরুকে আমি একসঙ্গে প্রণাম করলাম। যত গুরু আছে সব গুরুর চরণে প্রণাম। আর আদি গুরু স্বয়ং প্রভু নিত্যানন্দ। বলো নিত্যানন্দ ভগবান কি। আমরা যখন গুরুর প্রণাম শিখি, তখন তো আমরা ব্যাকরণ পড়ে শিখি না, সেই জন্য আমাদের মাথার ভিতরে প্রবলেম আসে, আমরা বুঝতে পারি না। গুরুর প্রণাম মন্ত্রটা মুখস্থ করে ডাকি, কিন্তু আসলে গুরুর প্রণামের মধ্যে কি ব্যাকরণ ওর ভিতরে দেওয়া রয়েছে সেটা আমরা শিখি না। আমাদের ভিতরে ডিভাইডেড হবে কি করে? গুরু প্রণাম যখন করছি, আমার গুরু আর তোমার গুরু সব গুরুই সমান, সব গুরুকে প্রণাম করছি। প্রণামের সময় সব গুরুকে প্রণাম করছি, আর যখন খেতে বসছি, যখন ভজন করতে বসছি, যখন কথা বলতে বসছি, তখন গুরুতে গুরুতে আলাদা হয়ে গেল। এই ডিভাইডেড মনোভাবের জন্য আজ সনাতন ধর্ম বহু দূর পিছিয়ে গেছে। আজকে সনাতন ধর্ম পিছিয়ে যাওয়ার কারণেই ডিভাইডেশন, আমাদের ভিতরে ভেদাভেদ, ভাগাভাগি। শোনো, যদি কেউ পাহাড়ের উপরে ওঠে না, মনে করো কেউ পাহাড়ের উপরে উঠছে, পাহাড়ের উপরে যত উপরে উঠবে তুমি, তত নিচের দিকে তাকাবে। যত উপরে উঠে যাবে, উপরের দিকে উঠে যত নিচের দিকে তাকাবে, তখন সব কিছু সমান দেখায়। হ্যাঁ কি না মা? হ্যাঁ, উপরে উঠলে কোনটা খাটো মানুষ, কোনটা বেটে মানুষ, কোনটা উঁচু মানুষ, কোনটা কালো মানুষ, কোনটা ধলা মানুষ, এগুলো আর বিচারবোধ থাকে নাকি? কেউ মনে করো হেলিকপ্টারে উপরে উঠে দেখছে, নিচের দিকে তাকালো, নিচের দিকে তাকালে সে চিনতে পারবে কার গায়ের রং কালো, কার গায়ের রং ধলো? চিনতে পারবে? হ্যাঁ, কে খাটো কে লম্বা চিনতে পারবে? উপরে যত উপরে উঠবে, নিচের দিকে তাকালে তত সমান দেখতে থাকবে। তুমি কেমন সাধু হয়েছ, তুমি কেমন গুরুদেব হয়েছ যে তুমি সাধনা করতে করতে উপরের দিকে উঠছ আর সব কিছু ছোট বড় খুদ দেখছো? তার মানে তুমি এখন সাধুই হতে পারোনি। প্রেম সে বলো। সাধু মানে তুমি যত ভজন করতে করতে উপরের দিকে উঠবে, তত সব কিছুকে সমান দেখতে থাকবে। যত ভজন করতে করতে উপরের দিকে উঠবে, তত সব কিছুকে এক দেখতে থাকবে। তার ভিতরে আর কোনো ভেদাভেদ থাকবে না, সবাইকে ভালোবাসবেন। যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। এই হচ্ছে শ্রী চৈতন্য চৈতামৃতে শ্রীমান মহাপ্রভুর নিত্য শিক্ষা। শুনে রাখো, স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা। যত্র যত্র নেত্র পড়ে, তোমার চোখ যেখানেই যাবে সেখানেই কৃষ্ণ স্ফুরে।
প্রহ্লাদ মহারাজকে বলছেন, প্রহ্লাদ তোমার বাবা দেখো তো তোমার ভগবান এই স্তম্ভের মধ্যে আছে কিনা। প্রহ্লাদ মিথ্যে কথা বলেননি, মিথ্যে কথা বলার মতো ছেলে নয়, তোমার আমার মতো এরকম নয় প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজ বলছেন, বাবা আমি এই স্তম্ভের মধ্যেও ভগবানকে দেখতে পাচ্ছি। ভক্ত যেদিকেই তাকায় সেদিকেই ভগবানকে দেখতে পায়। যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণের স্ফুরে। প্রহ্লাদ দেখেছিল স্তম্ভের মধ্যে ভগবানকে। আছো অনালো অনিলে চিরনব নীলে, আছো ভূদল সমীল গহনে, আছো বিটপিলতায় জলদের গায়, শশী তারকায় তপনে। নেই কোথায়, ভগবান সব জায়গায় আছে, কিন্তু যার চোখ আছে তিনি দেখতে পান। ভগবান জলের মধ্যে আছে, চোখ থাকলে জলের মধ্যে দেখতে পাবে। ভগবান আগুনের মধ্যে আছে, চোখ থাকলে ভগবানকে আগুনের মধ্যে দেখতে পাবে। সব জায়গায় ভগবান আছে। স্তম্ভের মধ্যে ভগবান আছে, যার চোখ আছে তিনি দেখতে পায়। যিনি ভাবুক, যিনি তত্ত্বজ্ঞ, যিনি হৃদয় মন প্রাণ কৃষ্ণ সেবায় উৎসর্গ করেছেন, উজাড় করেছেন, তিনি দেখতে পান। প্রহ্লাদ মহারাজ বলছেন, এই তো স্তম্ভের মধ্যে আমার প্রভু আছে। সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু একেবারে তার সেই বিশাল গদাকে হাতে করে নিয়ে গিয়ে শটাং পদাঘাত করে দিলেন। সঙ্গে সঙ্গে ভগবান নরসিংহ রূপ ধরে বেরিয়ে আসলেন, আর বেরিয়ে এসে একেবারে তার উরুর উপরে প্রতিস্থাপন করলেন সেই অসুরকে, আর তার উদার বিদীর্ণ করে দিলেন। শিলাটঙ্ক নাকালয়ে ইত নৃসিংহ বরত নৃসিংহ ইয়েত ইয়াত ইয়ামি তত নৃসিংহ। ভগবান নরসিংহ রূপ ধারণ করে তার উদারকে বিদীর্ণ করে দিলেন। ভগবান বেরিয়ে এসেছেন স্তম্ভের মধ্য থেকে। ভক্ত যেদিকেই তাকাবে সেদিকেই তিনি শুধু তার মধ্যেই ভগবানকে দর্শন করবেন। জীবের মধ্যে যত্র জীব তত্র শিব। শুনেছি কথাটা? শুনে থাকলে একবার বলো, বলো সবাই প্রেম সে বলো, আরো জোরে। যত্র জীব কি বলো? তত্র শিব। ভগবান সব জায়গায় আছেন। দর্শনের চোখটা থাকতে হবে। সেই জন্য এই জন্যই তো হৃদয়টাকে নির্মল করতে হবে, সরল করতে হবে। বলি সরল করা যায় কি করে হৃদয়কে? হৃদয় সরল হয় নাকি? বহু জন্ম হৃদয় কুটিল হয়ে আছে। এক জন্ম তো নয়, বহু জন্ম কত কুটিল মানুষের সঙ্গ করে করে এসেছি। হৃদয়টা তো কুটিলতায় পূর্ণ হয়ে আছে। সরল করব কি করে? সরল করবার শিক্ষাটি শ্রীমান মহাপ্রভু দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত মন সরল না হবে, যতক্ষণ পর্যন্ত তোমার মন ঠিক না হবে, ভজন সাধন করতেই পারবে না। এই মনের শিক্ষা। চেত দর্পণমার্জনম ভবো মহাদগ্নি নির্বাপনম শ্রেয়া কৈরবচন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম। বলছে চেত দর্পণমার্জনম, তোমার এই যে হৃদয়টাকে না মার্জন করো। চেত দর্পণমার্জনম, তোমার হৃদয়টিকে যখন মার্জন করবে, চেত দর্পণমার্জনম ভব মহাদগ্নি নির্বাপনম। এই চিত্তটাকে মার্জন করবার জন্য আমাদেরকে প্রতিদিন সরল ভক্তের কাছে এসে আমাদেরকে প্রশিক্ষণ নিতে হবে। ভক্ত সঙ্গ করতে হবে, সরল মানুষের সঙ্গ করতে হবে, হরিনাম জপ করতে হবে, চিত্ত মার্জিত হয়ে যাবে। প্রেম সে বলো। গায়ে ময়লা পড়েছে, লাক্স সাবান গায়ে ঘষে দিলে গায়ের ময়লা দূর হয়ে গেল। কাপড়ে ময়লা ধরেছে, সার্ফ এক্সেল নিয়ে আসলে জলের মধ্যে দিলে গুলে জামাগুলোর ভিতরে দিয়ে দিলে তোমার ময়লা দূর হয়ে গেল। বলে হৃদয়ে ময়লা পড়েছে, কি দিয়ে পরিষ্কার করবে? এক জন্ম নয়, বহু জন্ম হৃদয়ে ময়লা পড়ে রয়েছে। এক জন্মের ময়লা তো নয়, বহু জন্ম ভজন করিনি তো, বহু জন্ম ডাকিনি তো তাকে, আর বহু জন্মের ময়লা আমার হৃদয়ের মধ্যে পড়ে রয়েছে। এই বহু জন্মের ময়লা
বিদূরিত করবে কি করে? এই বহু জন্মের ময়লা চলে যাবে যদি একবার কেউ হরিনাম মহামন্ত্র কীর্তন করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই ময়লা দূর করবার জন্য না, এই জন্য আমাদেরকে হরিনাম আশ্রয় গ্রহণ করতে হয়। মহাপ্রভু খুব সুন্দর করে শিক্ষা দিয়েছেন। বলি ভক্তি সুদুর্লভ, কিন্তু কলিযুগে ভক্তি সুলভ বটে। কলিযুগে স্বয়ং মহাপ্রভু এসেছেন তাই সুলভ। যা পূর্বকালে বহু দুর্লভ ছিল, তা এই কলিযুগে একমাত্র শ্রীমান মহাপ্রভুর কৃপায় সুলভ হয়েছে। বহু জন্ম অনার্পিত চরিঞ্চিরা করুণায় অবতীর্ণ কলো, যা কখনো কোনো দিনের জন্য ভগবান প্রদান করেননি। অনার্পিত, অর্পিতই হয়নি যা কখনো কোনো দিনের জন্য, তা স্বয়ং ভগবান শ্রীমান মহাপ্রভু এই কলিযুগে এসে অর্পণ করে দিয়েছেন। সবাই বলো প্রেম সে বলো। আমার কথা বুঝতে পারছো তোমরা? ভালো লাগছে শুনতে? যদি খারাপ লাগে তাও একবার বলো। ভালো লাগলে তো আরো প্রেমানন্দে বলো। শোনো মা, যা কখনো কোনোদিনের জন্য অর্পিত হয়নি সেই প্রেম মহাপ্রভু দান করেছেন কলিযুগে এসে। কোনোদিন যা অর্পিত হয়নি, কোনো কালে যা আসেননি। কত সত্য যুগ চলে গেছে, সত্য যুগে অধিবাসীগণ পাননি। কত ত্রেতা যুগ চলে গেছে, কত দাপর যুগ চলে গেছে, কেউ পাননি। সত্য ত্রেতা দাপর কলি 4 যুগ জানি, সেই 4 যুগে এক দিব্য যুগ মানি। 71 চতুর্যুগে এক মন্নান্তর, 14 মন্নান্তর গেল ব্রহ্মার দিবস ভিতর। 14 মন্নান্তর চলে গেছে, তার মধ্যে ব্রহ্মার একদিন হতে হতে। সবিংশতি মন্নান্তরে দাপরের শেষে ব্রজের সহিত সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ প্রকাশে। ভগবান কৃষ্ণ যে যুগে অবতরণ করেছেন, সেই যুগে ওই রাধা কৃষ্ণ সেই বৃন্দাবনে, কালকে বলছিলাম না আছি কোথায় আমরা? কোথায় আছি? বলো বৃন্দাবন ধাম কি? বলো রাধা রানী সরকার কি? আছি তো বৃন্দাবনে। ওই বৃন্দাবনে, যে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের সতত বিহার, সতত যে বৃন্দাবনে প্রভু শ্রীকৃষ্ণ চন্দ্র থাকেন, সেই বৃন্দাবনে সর্বশ্রেষ্ঠ দিন ভগবান ভাবলেন আজকে আমি চুরি করব। ভালো করে শুনবে, ভগবান ভাবছেন চুরি করব। ভগবানের পরিচয় কি জানো তো? ভগবানের উপাধি কি জানো তো? দেখো, কেউ ভক্তি শাস্ত্রী, ভাগবত শাস্ত্রী করেন, তার পিছনে ডিগ্রি লাগানো থাকে অমুক মহারাজ, আবার তার পিছনে আবার ডিগ্রি থাকে শাস্ত্রী, তাই না? কেউ ভক্তি বেদান্ত ডিগ্রি করে, লিখে রাখে ভক্তি বেদান্ত। কত রকমের ডিগ্রি রয়েছে এই জগতে। কেউ পিএইচডি করেছে, লেখায় থাকে পিএইচডি, ডক্টরেট। কেউ এমবিবিএস করেছে, তো লেখায় থাকে এমবিবিএস। কত আনন্দ বলো তো ডিগ্রিগুলো থাকলে, ডিগ্রিগুলো লিখতে। আর ভগবান শ্রীকৃষ্ণ তার পিছনে ডিগ্রি লাগিয়ে রেখেছেন চোর। কি ডিগ্রি? বলো কি ডিগ্রি? ভগবানের ডিগ্রি কি? চোর। ভগবান পরিচিত কিভাবে জানো তো? বলো আমার সঙ্গে, ব্রজে প্রসিদ্ধম। বলো ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরাম। বলতে পারো না? বলো বলো ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরাম গোপাঙ্গনানঞ্চ দুকুল চৌরাম। ভগবান বৃন্দাবনে প্রসিদ্ধ হয়েছেন। ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরাম। কিসের জন্য ফেমাস বৃন্দাবনে? নবনীত চৌরাম, নবনী চুরির জন্য। কত মানুষের কত ডিগ্রি,
আর ভগবানের ডিগ্রি কি? নবনীত চৌড়াম, ননি চুরি করে ডিগ্রি প্রাপ্ত হয়েছেন ভগবান। ব্রজে প্রসিদ্ধাম নবনীত চৌড়াম গোপাঙ্গনানাম চ দুকুল চৌড়াম। বলি গোপীদের একুল অকুল দুকুল চুরি করে নিয়েছেন ভগবান, গোপীদের হৃদয় চুরি করে নিয়েছেন ভগবান। কত বড় চোর চিন্তা করো। ছোটবেলা থেকে চুরি করে তো, দর্শন দিলে দর্শনের সঙ্গে সঙ্গে তার মন চুরি করে নিতেন ভগবান, বর্ণ চুরি করে নিতেন ভগবান। যখন কৃষ্ণ ছোট ছিল হামাগুড়ি দিয়ে নন্দ মহারাজের বাড়ির সামনে বের হতেন, আর সবাই তাকিয়ে তাকিয়ে দেখতেন ভগবান শ্রীকৃষ্ণের দিকে। দেখতেন যে ভগবান শ্রীকৃষ্ণের সেই ভুবন পাবন কোটি 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 কন্দর্প কমনীয় রূপ, সেই রূপ দর্শন করে সবাই বিমোহিত হয়ে যেতেন, বিমোহিতা হয়ে যেতেন ব্রজ রমণীগণ। আর প্রভু কৃষ্ণকে একেবারে কোলের মধ্যে নিয়ে একবার মুখ টিপাটিপি করতেন ভগবানকে। আর কি আনন্দ, ভগবানকে দর্শন করে পরমা আনন্দ। ভগবানকে দর্শন করে কি আনন্দ। বলি ভগবানের চিন্ময় বিগ্রহে যদি আনন্দ থাকে, এখানে মৃন্ময় বিগ্রহে কত আনন্দ দেখো না। এখানেই তো ভগবান আছে, দর্শন করে আনন্দ হয় না? ভগবানের বিগ্রহের দিকে তাকিয়ে থাকলে স্বয়ং শ্যাম সুন্দর মুরলীধর রাধারানীকে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, দেখলেই শুধু দেখতে ইচ্ছা করে না? হ্যাঁ, তো মৃন্ময়ী বিগ্রহের মধ্যে এত আনন্দ। এই তো এখন চলছে বাগ্ময়ী বিগ্রহের আস্বাদন। এই তো 2 ঘন্টা 3 ঘন্টা বসে আছো, কোমরে ব্যথা লাগছে না? ভুলে গেছো নাকি? বলে ভুলেই গেছি, আমার কোমরে ব্যথা ছিল, আমার হাঁটুর ব্যথা ছিল, ভুলেই গেছি। 2 ঘন্টা হয়ে গেছে, 3 ঘন্টা হয়ে গেছে, তা সব ব্যথার কথা ভুলে গেছি। প্রেম সে বলো। তো ভগবানের চিন্ময় বিগ্রহে কত আনন্দ। স্বয়ং চিন্ময় বিগ্রহ প্রভু যদি পৃথিবীতে আসেন, তাকে দর্শন করলে কত আনন্দ। স্বয়ং ভগবান দর্শন দিতেন, দর্শনেই সকলের হৃদয় হরণ করে নিতেন। তো ভগবানের কাজই হচ্ছে চুরি করা, ছোট থেকেই চুরি করছেন, দর্শন দিয়ে চুরি করতেন অন্যের হৃদয়। ব্রজগোপীদের হৃদয়কে হরণ করেছেন। তারপরে একটু বড় হয়ে তো মাখন চুরি করেছেন, মাখন চোর, হৃদয় চোর। তারপরে ব্রজগোপীরা স্নান করতে গেছেন, তাদের কাপড় পর্যন্ত চুরি করেছেন। কত বড় চোর, বস্ত্র চোর। ভগবানের উপাধি এটা, চোর। তার মতো চোর পৃথিবীতে আছে? বুঝছো, শুধু এইটুকু চুরি করে ভগবান ক্ষান্ত হননি। আচার্যপাদ তার লেখনীর মধ্যে বলছেন, আরো কিছু কথা লিখেছেন। তার মধ্যে বলছেন, অনেক জন্মার জিত পাপ চৌরাম চরাগ্রগণ্যাম পুরুষাম নমামি। ভগবান এমন চোর, অনেক জন্মার জিত পাপ চৌরাম, অনেক জন্ম পাপ করেছি, বহু জন্ম। কত জন্ম পাপ করেছি ঠিক নেই। অনেক জন্মার জিত পাপ চৌরাম, বহু জন্মের পাপকে ভগবান চুরি করে নেন। ভগবান এমন চোর। শুধু নবনীত চোর নাকি? শুধু অন্যের বাড়িতে গিয়ে নবনী চুরি করে খায়, এটাই শুধু তার পরিচয় নয়। ভগবানের পরিচয় আরো রয়েছে। ভগবানের পরিচয় দিতে গিয়ে আচার্যপাদ বলছেন যে ভগবান অনেক জন্মার জিত পাপ চৌরাম, অনেক জন্মের পাপকে তিনি চুরি করে নেন। অনেক জন্মার এই জিত পাপ চৌরাম চরাগ্রগণ্যাম পুরুষাম নমামি। সেই চোরদের মধ্যে অগ্রগণ্য চোর, হে ভগবান আমি তোমাকে নমস্কার করি। চোর, কিন্তু তাও তাকে নমস্কার করছি, কারণ তার চর্যবৃত্তিটা অন্যরকম। হ্যাঁ, তার মতো চোর পৃথিবীতে আর কেউ হতে পারবে না। তিনি যেমন ভাবে চুরি করেন এমন ভাবে আর কেউ করতে পারবে না গো। ভগবান শ্রীকৃষ্ণ কেমন ভাবে চুরি করেন বলি, এই জগতের যত ভক্ত আছে না, যারা ভাবে মননে স্মরণে প্রভুকে স্মরণ করেন, বলছে সেই ভক্তের জন্য ভগবান বলছেন, শোনো, কেউ যদি হে কৃষ্ণ, হে গোবিন্দ, হে মাধব, আমি
একবার তোমার হয়ে গেলাম, এই কথা কেউ যদি বলে একবার, মায়ার বন্ধন ছিন্ন করে কৃষ্ণ তারে করে পার। বলুন প্রেমানন্দে হরি হরি বল। হে কৃষ্ণ, হে গোবিন্দ, আমি তোমার হলাম। হে প্রভু, আমি আজ থেকে তোমার হয়ে গেলাম, আমার আর কিছু নেই। মানুষ দেহ গেহ যোগীশু মোর অর্পিল তুয়া পদে নন্দ কিশোর। হে প্রভু নন্দ কিশোর, আমার মান দেহ গেহ যশ প্রতিপত্তি যা কিছু ছিল আজ থেকে সব তোমার চরণে অর্পণ করে দিলাম। হে কৃষ্ণ, হে গোবিন্দ, হে মাধব, আমি তোমার হলাম। এই কথা কেউ যদি একবার উচ্চারণ করে, একবার যদি মুখ দিয়ে বলে প্রভু আমি আমার সবকিছু তোমাকে দিয়ে দিলাম, ভগবান নিজে চলে আসেন তার ভার বহন করবার জন্য, তাকে নিজে খাওয়ানোর জন্য ভগবান চলে আসেন। ভগবানের এমনই গুণ। আর ভগবানের কথা শুনবে কি? ভগবান কত বড় চোর, চুরি করে ভক্তের কাছে আসেন তার সেবা করবার জন্য। এক বৃন্দাবনের বাবাজি মহারাজ গল্প করছিলেন আমাকে, তার অনুভবের কথা শ্রবণ করাচ্ছিলেন। নাম উচ্চারণ করছেন, আপনাদেরই নিজজন, আপনাদেরই একজন। বলছেন ভগবান এইরকম সেবক, ভক্তের পায়ের ব্যথা সহ্য করতে পারেন না ভগবান। ভগবান নিজে চলে এসেছেন সেই ভক্তের পদ সেবা করবার জন্য। যেন ভগবান এইরকম ভক্তের কোন ধরনের ইম্পিডিমেন্ট তিনি নিজে টলার করতে পারেন না। ভগবান এরকম, ভগবান নিজে চলে এসছেন। কি অনুভব, ভগবান ভক্তের কি প্রীতি, কত বড় প্রীতি থাকে। যেন পুরীতে এক ভক্ত ছিল, নাম হচ্ছে রঘুদাস। এই রঘুদাস ভগবান জগন্নাথের এমনও পরম ভক্ত, প্রতিদিন রঘুদাস জগন্নাথকে প্রণাম করতেন। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। হে প্রভু জগন্নাথ, আমার পথের দিশা হয়ে যাও, আমার নয়ন পথে চলে এসো। জগন্নাথের কাছে প্রতিদিন গিয়ে প্রার্থনা করতেন। কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত তরল মুদাভিরি নারী বদন কমলাস্বদ মরূপ রমা শম্ভু ব্রহ্মা মরপতি গণেশ অর্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। গণেশ ব্রহ্মার অর্চিত পদ, গণেশ অর্চিত পদ, রমা শম্ভু ব্রহ্মা, রমা স্বয়ং পার্বতী দেবী যার প্রার্থনা করেন, স্বয়ং শম্ভু শিব যার প্রার্থনা করেন, স্বয়ং ভোলানাথ পঞ্চমুখে যার নাম কীর্তন করেন, যার আরাধনায় সদা সর্বক্ষণ মগ্ন থাকেন, সেই জগন্নাথ স্বামী প্রতিদিন গিয়ে জগন্নাথকে দর্শন করেন। রঘুদাস আর প্রার্থনা করেন, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। আমার নয়ন পথে প্রতীক হয়ে যাও আর আমাকে দর্শন দাও। স্বয়ং রঘুদাস প্রতিদিন জগন্নাথকে দর্শন করতেন আর পরমানন্দে জগন্নাথের সঙ্গে শক্ত সম্পর্ক গড়ে তুললেন। ভগবানের সঙ্গে বিশেষ পাঁচ ভাবে অনেকভাবে সম্বন্ধ করা যায়। তার মধ্যে মুখ্য 5 ভাবের কথা বলা হয়েছে। তার মধ্যে একটি ভাব, যে ভাবের নাম বলছে সক্ষ ভাব, তার মধ্যে একটি আছে দাস্য ভাব, তার মধ্যে একটি আছে মাধুর্য ভাব, শান্ত ভাব। ভগবানের সঙ্গে এই পঞ্চ ভাবে সম্পর্ক করা যায়। তার মধ্যে এই সক্ষ ভাব, যে সক্ষ প্রেম, সেই সক্ষ প্রেম গড়ে তুলেছিলেন এই রঘুদাস। একদিন জগন্নাথ সত্যি সত্যি সখা হয়ে রঘুদাসকে বলছেন, রঘুদাস আমি তোমার সঙ্গে সত্যতা প্রতিস্থাপন করেছি, তো মাঝে মধ্যে তো তুমি আমার কাছে আসবে। বলে প্রভু মাঝে মধ্যে আসবো কেন, আমি তো প্রতিদিন তোমার কাছে যাচ্ছি। বলি তুমি তো আমার কাছে যাচ্ছ কিন্তু আমার সঙ্গে তো যাচ্ছ না। বলি প্রভু তোমার সঙ্গে যেতে হবে মানে? জগন্নাথ বলছে শোনো, আমার কাঁঠাল খাওয়ার খুব ইচ্ছা হয়েছে,
কালকে ওই কাঁঠাল বাগানে যাব কাঁঠাল চুরি করতে। প্রভু কত বড় চোর জানো তো, বললাম না একটু আগে, চোদ্দ ব্যক্তির নমুনা। ভগবান বলছে যে কাঁঠাল চুরি করতে যাও। রঘুদাস বলছে প্রভু কাঁঠাল চুরি করতে যাওয়ার কি দরকার, তুমি চুপচাপ মন্দিরের মধ্যে বসে থাকো, আমি ভক্তদেরকে বলছি ভক্তরা কাঁঠাল নিয়ে এসে তোমার ঘরে দিয়ে যাবে। ভগবান বলছে চুরি করে খাওয়ার কি আনন্দ তুমি আমার সঙ্গে গেলেই বুঝতে পারবে। বলে যাই তাহলে দেখুন চুরি করে খাওয়ার কি আনন্দ। ভগবানের স্বভাবই হচ্ছে চুরি করা। বলে না মানুষের স্বভাব যায় না মরলে আর কি বলো, ময়লা যায় না ধুলে। তো সেই রকম ভগবানের স্বভাব, বহু জন্মের স্বভাব তো চুরি করা। ভগবান বলছে চলো চুরি করতে যাব। স্বয়ং প্রভু রঘুদাসকে নিয়ে কাঁঠাল চুরি করতে গেছে। রঘুদাসকে বলছে যাও কাঁঠাল গাছের মাথায় উঠো। ভগবানের কথা শুনে কাঁঠাল গাছের মাথায় উঠে গেছে। বলছে কাঁঠালটা আস্তে আস্তে ছাড়বে আর আমি এখান থেকে ধরে নেবো, চিন্তা করো না। সবচেয়ে পাকা কাঁঠালটাকে ওখান থেকে সিলেক্ট করো। সবচেয়ে পাকা কাঁঠালটাকে সিলেক্ট করেছে, ওটাকেই খণ্ডিত করেছেন, ছেড়ে দিয়েছেন। প্রভু ধরবে তো? হ্যাঁ ধরবো, ছাড়ো। ছেড়ে দিয়েছেন। সঙ্গে সঙ্গে প্রভু জগন্নাথ না ধরে হাতটাকে খালি করে দৌড় দিয়ে মন্দিরের মধ্যে পালিয়েছেন। কাঁঠালের শব্দ যেই না দড়াম করে মাটির উপরে পতিত হয়ে শব্দ হয়েছে, মালি ছুটতে ছুটতে এসছেন। এসে লাইট জ্বালিয়ে দেখছেন যে উপরে রে রঘুদাস তুমি কাঁঠাল চুরি করতে এসছো। সঙ্গে সঙ্গে রাজার কাছে সংবাদ দিলেন। রাজা বলছেন রঘুদাস তুমি শেষ পর্যন্ত চৌর্যবৃত্তি অবলম্বনের পথ ধরেছ, সাধু হয়েছ। সাধু যদি চুরি করে চারিদিকে প্রচার হতে টাইম লাগে না। একটা সাধারণ মানুষ চুরি করলে কোনোদিন প্রচার হবে কিনা ঠিক নেই। প্রেম সে বলো। সাধু খারাপ কাজ করেছে তার মানে কি এটা সেকেন্ডের আগে ছড়িয়ে যাবে, কিন্তু সাধু যদি ভালো কাজ করে সেটা কিন্তু আর ছড়াবে না। তো সাধু যে একটুখানি খারাপ কাজ করেছে চারিদিকে ছড়িয়ে গেছে, বিশাল মিটিং বসে গেল। রঘুদাস বলছে কালকে আমার সঙ্গে জগন্নাথ গিয়ে কাঁঠাল চুরি করেছে। জগন্নাথদের এত খাওয়ার অভাব হয়েছে যে কাঁঠাল চুরি করতে গেছে। চলো যে দেখাচ্ছি জগন্নাথ গেছিল কিনা, আশেপাশে খুঁজে পাবে। সবাই যে দেখছে রঘুদাস তো কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত মানে অতিশয় চতুর। রঘুদাস বলছে ভগবানকে যদি চিনতে চাও তো ভগবানকে চেনা যায় চরণে, আর মানুষ যদি চিনতে চাও তো মানুষকে চেনা যায় মরণে। প্রেম সে বলো। ভগবানকে কিভাবে চেনা যায়? চরণে। মানুষকে চেনা যায় কিভাবে? মরণে। কোথায় মৃত্যু হচ্ছে, কিভাবে মরছে তার উপরে ডিপেন্ড করে মানুষকে চেনা যায়, কিন্তু ভগবানকে চেনা যায় তার চরণে। বলে ভগবান গেছিল চরণ চিহ্ন দেখলেই বুঝতে পারবে। এতটা রাস্তা হেঁটে গেছে আমার সঙ্গে, চরণ চিহ্ন কোথাও না কোথাও তো আছে। বলে চলো দেখি। কাঁঠাল বাগানের আশেপাশে দেখছে কয়েকটা চরণ চিহ্ন পড়ে আছে। বলি এর ভিতরে তোমার পায়ের চিহ্ন কোনটা আর প্রভুর পায়ের চিহ্ন কোনটা চিনব কি করে? বলছে প্রভুর পায়ের চিহ্ন চেনা অতি সহজ ব্যাপার। দেখবে প্রভুর যেটা চরণ চিহ্ন তার উপরে কয়েকটা চিহ্ন পড়ে রয়েছে, গদা, পদ্ম, শঙ্খ, ধ্বজ। এই চিহ্নগুলো পড়ে থাকলেই বুঝতে পারবে যে এটা প্রভুর পায়ের চিহ্ন। এগুলো আর অন্য কোনো মানুষের পায়ের মধ্যে এই চিহ্নগুলো দেখা যায় না। সবাই গিয়ে দেখলেন তাই তো, এখানে চরণের চিহ্ন পড়ে রয়েছে, ফুটপ্রিন্ট। তার উপরে স্বয়ং ভগবানের যে সকল আভূষণ তার চরণের মধ্যে রয়েছে চিহ্ন, সেই চরণ চিহ্ন ফুটে উঠেছে। সবাই ধন্য ধন্য করলেন রঘুদাসকে। এমনও যশস্বী ভক্ত হয়ে গেলেন। ভগবান চুরি করেন, ধরাও করিয়ে দেন, কিন্তু একদিন না একদিন মানুষের ভুলটাও ভেঙে যায়। সেই জন্য ভক্ত যদি কখনো কোনোদিনের জন্য অসহায় হয়ে পড়ে, ভক্ত যদি কখনো কোনোদিনের জন্য অসুস্থ হয়ে পড়ে বা কোনো ক্ষতিগ্রস্ত হয়ে যায়, সেই জন্য ক্রিটিসাইজ করবে না, তাহলে তোমার পতন হয়ে যাবে। প্রেম সে বলো। ভগবান যেমন ভক্তকে ডুবিয়ে দেন, ভগবান যেমন ভক্তকে শূন্য করে দেন, রিক্ত করে দেন, তেমনি ভগবান আবার ভক্তকে হাত ধরে টেনে তার নিজ আসনের উপরে বসিয়েও রাখেন। এটা হচ্ছে ভগবানের স্পেশাল কোয়ালিটি।
এই ভগবান কি করেছে জানো? এই রঘুদাস একবার ওই পুরীর মন্দির থেকে খুব সুন্দর সুন্দর প্রসাদ ভগবান জগন্নাথ এনে বলছে খাও, পেট ভরে খাও, আনন্দে খাও। পেট ভরে জগন্নাথ এই রঘুদাসকে খাইয়ে দিয়েছেন। খাইয়ে দেওয়ার পরে বাথরুম শুরু হয়ে গেছে। ভগবানের প্রসাদ খেয়ে বাথরুম শুরু হয়ে যাওয়া, বুঝতে পারছো তো? এমন খাওয়ার খাইয়েছেন বলে জগন্নাথ নিজে পুরীর মন্দিরের মধ্যে বসে 56 ব্যঞ্জন পরম আনন্দে গ্রহণ করেন। তার ভক্তকেও খাইয়ে দিয়েছেন। ভক্ত অসুস্থ হয়ে পড়েছেন, ল্যাট্রিন যাচ্ছেন, বাথরুম যাচ্ছেন, রোগটাও ভগবান দিয়েছেন। ভগবান যেমন এই জগতে ভক্তকে আশীর্বাদ দেন, তেমন ভগবান ভক্তকে রোগও প্রদান করেন। ভগবান দেন নাকি? সবকিছু তো ভগবান দেন। তোমার যা কিছু আছে সবকিছু দান কার? ভগবানের। তোমার কোনো রোগ আছে, কে দিয়েছেন? ভগবান। তোমার কোনো সুনাম আছে, কে দিয়েছেন? ভগবান। তুমি বড় পাঠিকা, বড় পাঠক, উপাধিটা কে দিয়েছেন? এই গুণটা কে দিয়েছেন? ভগবান। তারই তো দান। আমি ভালো বক্তা, ভালো ভক্ত, এই উপাধিটা কার দান? ভগবানের। আমি ভালো ভক্ত, ভক্ত হয়েছি, ভক্ত হব, এটা কে দিয়েছেন? ভগবান। তাহলে আমার কি? আমার তো কিছু নেই। বলো রাধে রাধে, প্রেম সে বলো। তুমি ভালো মৃদঙ্গ বাজো, বাজনা শিক্ষাটা কে দিয়েছেন তোমাকে? ভগবান। তাহলে তোমার কি? ভগবানকে তো দান। তুমি খুব সুন্দরী, দিয়েছেন কে? ভগবান। তুমি রোগগ্রস্ত, রোগী, রোগটাকে দিয়েছেন? ভগবান। সবকিছু দেওয়ার মালিক তো ভগবান, নেওয়ার মালিকও ভগবান। ভোক্তা একমাত্র তিনি, আর ভক্ত একমাত্র আমি। প্রেম সে বলো, প্রেম সে বলো, আরো জোরে। ভগবান এখন রঘুদাসকে দিয়ে দিয়েছেন একখানা রোগ। রঘুদাস পুরীর মন্দির থেকে বেরিয়েছেন। পুরীর মন্দির থেকে বেরিয়ে জগন্নাথ পুরীর মন্দির থেকে বেরিয়েছেন রোগ দিয়ে। জগন্নাথ পুরীর মন্দির থেকে বেরিয়ে একটা ছোট বালকের রূপ ধারণ করেছেন। ওই যে বাথরুম যাচ্ছেন, ভগবান জগন্নাথ এসে বলছেন যে শুনলাম রঘুদাস নামে এখানে একজন থাকে, চেনেই না? বলে রঘুদাস নামে এখানে একজন থাকে, সে নাকি খুব অসুস্থ হয়ে পড়েছে, তো তার সেবা করবার জন্য মন্দির থেকে একজন সেবক পাঠিয়েছে, ওই অধম সেবক হচ্ছি আমি। প্রভু জগন্নাথ এসে বলছেন বালকের রূপ ধারণ করে। বলে তাই নাকি? আর ওই রঘুদাস বাথরুমে যাচ্ছেন, মিনিটে মিনিটে বাথরুম যাচ্ছেন। আর ভক্তরা বাথরুম যাওয়া মানে কি? জাগতিক মানুষের মতো তো নয়। ভক্ত যখনই বাথরুম যান, ভক্ত মানে তিনি সদাচারী, তিনি এসে আবার স্নান করে গেলেন। অবস্থা কেমন বুঝতে পারছো তো? বাথরুমে গেলেই স্নান করতে হবে। বাথরুমে যাচ্ছেন আর বেরোচ্ছেন, আবার নিজেকে ফ্রেশ করছেন, শুদ্ধ বস্ত্র পরিধান করছেন, আবার যাচ্ছেন। আর যতবার যাচ্ছেন স্বয়ং ভগবান প্রভু জগন্নাথ ততবার ওই যে শৌচক্রিয়ার জল, সেই শৌচক্রিয়ার জল নিয়ে একেবারে সেই ভক্তের কাছে গিয়ে ধরছেন। ভক্ত দেখছেন রঘুদাস যে আমাকে শৌচক্রিয়ার জল পর্যন্ত দিয়ে দিচ্ছে। বারবার, একবার নয়, বারবার এগিয়ে দিচ্ছেন, বারবার এগিয়ে দিচ্ছেন। প্রভু এই যে লীলা করছেন, এই দেখে রঘুদাস সহ্য করতে না পেরে রঘুদাস বলছেন, এই সেবক দাঁড়াও। বলে কি বললে? বাথরুম করতে করতেই বলছেন, বাথরুমেই আছে। বলছেন সেবক শোনো, জগন্নাথের তো হাত পা কাঁপা শুরু হয়ে গেছে, কি বলবে ঠিক নেই। ভগবান যেমন চতুর, ভগবানের ভক্তও তো চতুর। ভক্ত বুঝতে পেরেছেন, রঘুদাস বুঝতে পেরেছেন কে এসেছেন আমার কাছে। অনেকে বুঝতে পারে না, অনেকে বুঝতে পেরে যায়, ক্ষণ সময়ের জন্য কেউ বোঝে। বলছে প্রভু রোগটা তো তুমি দিয়েছ, এই ইচ্ছা করলে এই রোগটা তো তুমি সারিয়ে দিতে পারো, কিন্তু তুমি এই রোগটাকে সারিয়ে না দিয়ে তুমি কেন এই নিকৃষ্ট কাজ করবার জন্য আমার কাছে এসেছো? এই কথা শুনে তখন ভগবান আর থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে ছুটিয়ে দৌড়ে চলে গেলেন।
বলে প্রভু উত্তর না দিয়ে যাবে না। রোগ সেরে গেল, যে প্রভুকে ধরেছেন, বলো তুমি কেন আমার এই রোগ না সারিয়ে রোগটা দিয়ে দিলে? দেখো, ভগবান ভক্তকে রোগ প্রদান করেন, আর সেই রোগগ্রস্ত করে দিয়ে তার সেবা করার জন্য স্বয়ং ভগবান মন্দির থেকে নেমে এসে সেই ভক্তের কাছে শৌচক্রিয়ার জল পর্যন্ত এগিয়ে দেন। এটাই হচ্ছে আমার ভগবান জগন্নাথ, এটাই হচ্ছে আমার প্রভু কৃষ্ণ, এটাই হচ্ছে আমার আরাধ্য ভগবান ব্রজেশতনায়। এই হচ্ছে আমার আরাধ্য প্রভু, আরাধ্য ভগবান, যিনি ভক্তের শৌচক্রিয়ার জল পর্যন্ত এগিয়ে নিতে কুণ্ঠাবোধ করেন না। ভগবান এমন হয়, চিন্তা করতে পারো ভগবানের শিক্ষাটি কেমন। ভগবান কোথায় যায় ভক্তের জন্য, ছটফট করেন ভগবান। গৌর অবতারে ভগবান ছটফট করেন। কোন অবতারে দেখেছো ভগবান এরকম হাত উঁচু করে দাঁড়িয়ে আছে? হ্যাঁ, একমাত্র গৌর অবতারে স্বয়ং শ্রীমান মহাপ্রভু হাত উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। কেন দাঁড়িয়ে আছে জানো তো? ভগবান বলছেন, কত জন্ম চলে গেল, কত দিন চলে গেল, কত দিবস রজনী অতিবাহিত হয়ে গেল, তুমি তো আমার মন্দিরের দিকে আসো না। কত দিন যায়, কত যামিনী চলে যায়, কই আমার ভক্ত তো আমার মন্দির মুখ হয় না, একবারও আমার ভজন করবার জন্য আমার কাছে আসে না। এবার ভগবান বললেন, এবার যখন যাব, অন্য অন্য অবতারে যেমন স্টাইল ছিল ওই স্টাইলে আর দাঁড়াবো না। একবার তো ধনুর্বাণ ধারণ করে দাঁড়িয়ে পড়েছেন, কখনো ষড়ভুজ রূপ ধারণ করে দাঁড়িয়ে পড়েছেন, কখনো বংশী হাতে নিয়ে দাঁড়িয়ে পড়েছেন। বলি এবার যখন যাব ওই রূপে আর দাঁড়াবো না, এবার যখন যাব সমস্ত শস্ত্র পরিত্যাগ করে দুহাত উঁচু করে দাঁড়িয়ে থাকবো, আর দুহাত উঁচু করে দাঁড়িয়ে সবাইকে আমি ডাকবো, সবাই এসো আমার কাছে, আমার মন্দিরে এসো। বলি ভক্ত তো আমার কাছে সমর্পিত হলো না, ভক্ত তো আমার কাছে এসে আমার কাছে সমর্পণ করলো না। আমি হাত উঁচু করে ভক্তের কাছে সমর্পণ করে দেবো, হে ভক্ত তাও তুমি আমার কাছে এসো। নিতাই ডাকে আয় রে আমার, গৌর ডাকে আয়, আজকে নামের হাট বসেছে, আয় রে তোরাই। ভগবান ডাকছেন সবাইকে হাত উঁচু করে। গৌর নিতাই কখনো কোনোদিনের জন্য হাত নামান না।